শাসক সব সময় চায় প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে। তাই 14 তারিখে রাত্রিরে আমার বাংলার মা বোনেরা যে রাস্তা দখলের ডাক দিয়েছিল, সেদিনকেও এই শাসক নিজের আশ্রিত গুন্ডা ঢুকিয়ে দিয়ে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালিয়ে সেই আন্দোলনটাকে স্থগিত করে দিতে চেয়েছিল। আমার বাংলার যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা জাগ্রত রয়েছে, তারা সব জিনিসটা উপলব্ধি করতে পেরেছে, সেই আন্দোলনটাকে আবার রূপরেখা ঠিক করতে পেরেছে। তাই ধন্যবাদ। এবং আজকে আপনারা যারা এই আন্দোলনে পায়ে পা মিলিয়ে দীর্ঘক্ষণ হেঁটেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। বিভিন্ন বক্তারা বিভিন্ন রকম বক্তব্য দেয়, তাই আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। বিগত 30 আগস্ট এর মধ্যে অনেকেই আপনারা জানেন, আমাদের বেশি দূর নয়, সারেঙ্গা যাত্রালয় আমাদের একটা শিশু, 14 বছরের শিশু, নাম তার ইমতিয়াজ। ঘটনাচক্রে পারিবারিক সূত্রে কি হয়েছে জানি না, কিন্তু সে বাচ্চাটাকে মেরে পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, তার বাবা মা পরিবার যেমন আপনাদেরকে সহযোগিতা করেছে, আমি আমার সাঁকরাইল মানিকপুর তদন্ত কেন্দ্রের অফিসারদের কাছে দাবি রাখছি, এই আন্দোলনের মাধ্যম দিয়ে দাবি রাখছি তাদেরও বিচারের আওতায় আনতে হবে, সঠিক তদন্ত করে। তাই সেই যার বাচ্চা হারিয়েছে তার মা বাবার মুখে হাসি ফুটিয়ে দিতে হবে, এই দাবি আমরা আপনাদের কাছে রাখছি। এই মানা আবার অন্ধকারে কাঁদতে হয়, সে ব্যবস্থা আপনারা করবেন, সে দায়িত্ব নেবেন যেন সে বিচার পায়, সে বাচ্চার মা বিচার পায়, বাচ্চার বাবা যেন মুখে হাসি ফোটে। জাতি ধর্ম বর্ণ কিছু দেখার দরকার নেই, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাই আমাদের আগামীতে আরো আন্দোলন করতে হবে, যখনই অন্যায় হবে। শুধু এই অন্যায় নয়, এর আগে সুভাষদা বলছিল যে নির্ভয়ের ঘটনা ঘটেছে, তার আগে আসিফার ঘটনা ঘটেছে, কিছুদিন আগে প্রিয়াঙ্কা হাসদার ঘটনা ঘটেছে, আমাদের তিলোত্তমার ঘটনা ঘটেছে, এই ঘটনা অহরহ ঘটে চলেছে। আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে জেগে থাকতে হবে। শুধু একবার ওই ভোটের সময় ভোট দিয়ে দেবো, বাকি সময় তাকে 5টা বছর চুপ করে থাকবো, এটা করলে হবে না। তাদেরকে তাদের অবকাশটা বুঝিয়ে দিতে হবে। আপনাদের হাতে ক্ষমতা, আপনারা পারেন একটা সরকারকে পরিবর্তন করে, আপনারা পারবেন যাকে মনে করবেন তাকে ক্ষমতার আসনে বসাতে। তাই আপনাদের হাতে সুপ্রিম পাওয়ার আমাদের গণতন্ত্র সংবিধান দিয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের মূল্যবান ভোট যখন দেবেন তখন চিন্তা ভাবনা করে দেখবেন। এখন রাজনীতির পরিবেশ নয়, রাজনীতির কথা বলতে আসিনি। তাই আমাদের দাবি রইল যে তিলোত্তমার দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। আপনার সিবিআর হাতে তুলে দিয়ে দিদিমণি কি বলছে, বিচার চাই। বিচারটা করবে কে? আপনি বাংলার শাসন ক্ষমতায় রয়েছেন, আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর, আপনার হাতে স্বাস্থ্য দপ্তর, আপনি মুখ্যমন্ত্রী, আপনি আরো বহু দপ্তর নিয়ে রয়েছেন, আপনার হাতে বিচারটা তুলে দেবে কে? আমরা? আমাদের যদি বিচার দিতে হয় দিদিমণি, তাহলে পাশের বাংলাদেশকে দেখে আপনি শিক্ষা নিন। পাশের বাংলাদেশের মতো পশ্চিম বাংলাকে হতে দেবেন না। আমি বলছি দোষীদের লোকাবেন না। সামান্য একটা চুনোপুটিকে ধরে আপনি কাদেরকে আড়াল করতে চাইছেন? কাদেরকে আড়াল করতে চাইছেন? প্রকৃত আমরা বলতে চাইছি, প্রকৃত দোষী যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। এবং এই যে তিলোত্তমা আর দ্বিতীয় কোন তিলোত্তমা খুন না হয় বাংলায়, এদিকে আইন তৈরি করতে হবে। পশ্চিম বাংলা বিধানসভা সহ আমি ভারতবর্ষের পার্লামেন্টের প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, পার্লামেন্টে এমন আইন আনা হোক যাতে যারা ধর্ষণ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাস্তি যদি না দেওয়া হয়, আগামী দিনে আরো এই ঘটনা ঘটবে। এই ঘটনাটাকে যদি বন্ধ করতে হয়, তাহলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি রাখতে হবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।